الرحمن الرحيم وذنبه ظاهر الإثم وباطنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر بدني জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা মান্দায়ের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলামী ইজতেমা দোয়া মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওয়াইজগণ, সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফাজ্জল হোসেন জামাল বরকাতুহু, সভাপতি মুক্তা থানা ইমাম ওলামা পরিষদ, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আহমদ, মওলানা শেখুল হাদিস জামিয়া এর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ জামাল বরকাতুহু আলিয়া। এই সমাজকে অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন এবং আরেকজন আলোচনা পেশ করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, দালু ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। আদেশ প্রকাশ্য গুনাহগুলো তো আমরা রাস্তাঘাট মানুষের সামনে অথবা যে কোনো জায়গায় কারোর সামনে করে থাকি, যেমন দল বেঁধে কোথাও টেলিভিশন দেখা, এগুলো প্রকাশ্য গুনাহ। গোপন গুনাহ যেটা মানুষ দেখে না, দরজা বন্ধ করে একা একা গুনাহ করলেন, এটা গোপন গুনাহ। আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে তরুণ তরুণীদের আসক্তি হয়ে যাওয়া। যে গুনাহটা কোটি কোটি তরুণ তরুণী মুসলমানরা করতেছে, আর অন্য ধর্মের তারা করলে তারা মাফ মনে করে না, মুসলমানরা যখন করে এই গুনাহ, তখন এটা আফসোসের বিষয়, ভাবার বিষয়। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, যেটা উঠতি বয়সী তরুণ তরুণীরা অনেক বেশি করে থাকে। পর্নোগ্রাফি শব্দটা ইংরেজি, এটা গ্রিক শব্দ থেকে দেওয়া হয়েছে। গ্রিক শব্দ পর্নোগ্রিফিয়া, এখান থেকে পর্নোগ্রাফি ইংরেজিতে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ম্যাগাজিন, নাটক, সিনেমা পেপার পত্রিকা অথবা যে কোনো মাধ্যমে
অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া, অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধলিঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে বিশেষ করে মুসলিম তরুণীদেরকে যৌনতায় প্রলুব্ধ করা, এটা হলো পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য। পর্নোগ্রাফি 1895 সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত পর্নো সিনেমা নির্মাণ করে রমরমা ব্যবসা করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, আমেরিকা, জাপান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে, এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এক নম্বর, দ্বিতীয় স্থানে জার্মান 2017 আগে। পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্ন আছে ইন্টারনেটে। গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে 2006 রিপোর্ট অনুযায়ী 2006 প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে। অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে 372। 2006 রিপোর্ট। 1969 সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। 1993 তে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু। 1996 তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11 তে সহজলভ্য করা হয়। 2010-11 থেকে আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফি। 2012 তে গিয়ে এটা আরো বাড়ছে। 13 তে গিয়ে ক্ষতি মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15 থেকে চূড়ান্ত ফলাফল জীবন নেই, এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এইটা ছাড়া আর কিছু বোঝে না। যতই বোঝা তার একটা নেশা, সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হবো না, এরপরে হয়ে যায়। এটা ওনারাই তারা বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা এসে বলে বিষয়গুলো, বলার পর আবার বুঝলে আবার ওই কাজে জড়িয়ে যেতে হবে। শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ, এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 56 বিলিয়ন ডলার কামিয়ে দেয়। তাদের মামুন যারা, তারা প্রতিটা ভিত্তিতে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে নিজেদের মামুনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে 57 বিলিয়ন ডলার তারা করে বছরে, যা 138টা দেশের জিডিপির সমান। 138 জিডিপি বলে দিন, জিডিপির টেনশন নেই, কোনো দুই বছর হয়ে যাবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস জিডি, ডোমেস্টিক পি প্রোডাক্ট, পুরো দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয়, একটা বাক্সের গায়ে 138টা দেশের জিডিপির যে হিসাব, এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা
এটার মাধ্যমে তারা 56 বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায়, আর 57 বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসায়িক। 138টা দেশের বাৎসরিক হিসাবে 138টা দেশ। এখন এই যে গোপন গুণাটা পর্নোগ্রাফি, এটা কোন চাকরি কিন্তু মুসলমান ভোট রাখবে, তাদের ভোট রাখবে মুসলমানের চরিত্র ধ্বংস করে। এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয়? এক নাম্বার প্রতি সবচেয়ে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই মানুষটা একটা বিকৃত রূপ ধারণ করে অমানুষে পরিণত হয় পর্নোগ্রাফির মাধ্যমে। অমানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে গঠন করেছেন, ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের গঠনটা কত সুন্দর করেছেন, যেখানে নাক কান যা দেওয়া উচিত সেখানে আমরা দিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে? আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন, ফাআদালাকা, সুষম করেছেন, যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন, রক্কামাকা, তোমাকে সুন্দর মানের বান্দা, কত সুন্দর আকৃতিতে গঠন করেছেন। সুবহানাল্লাহ। পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আমরা মানুষকে দান করেছি, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমানরা এটার মাধ্যমে অমানুষে পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হবে। সূরা তিনের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম অবয়বে। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করলেন, আপনি দরজা লাগিয়ে মা বাবার দৃষ্টির অগোচরে আর আল্লাহ দেখায় সবার অগোচরে আর আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি কি করতেছেন? এটা আমাদেরকে পশুতে পরিণত করে দিচ্ছে। সূরা আহরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এত পুষ্প জন্তুর মতো, বালহুম আদাল্লাহ, এর চেয়ে আরো অভ্রষ্ট আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এর হাফের সাউদাস। তাহলে পর্নোগ্রাফির এক নাম্বার প্রতি সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায়, মানে একটা নিকৃষ্ট জীবের মতো, মানে একটা নিকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, তারা যত বুঝান সে বুঝবে না, সে যদি আসক্ত। পর্নোগ্রাফির দ্বিতীয় প্রতি বলেন আমার সাথে, পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়, অপবিত্র করে দেয়, পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে দেয়। তাফসীরের কিতাব অনুযায়ী মশরির ডাইলের মতো আমাদের শরীরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, মশরির ডাইল। হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইদা সালাহা, এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লু, পুরো শরীরটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ, ছোট্ট অংশটা ঠিক হলে পুরো শরীর। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ছোট্ট এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ধর্মের সময় এটা হলো কলব। তাহলে বলেন তো ছোট্ট দেহের টুকরাটার নাম কি? কলব। এটা যদি ঠিক হয় পুরো দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট।
পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয়, অপবিত্র করে দেয়, আর ওটা অপবিত্র হওয়াই পুরো দেহ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, বলে কয়টা? একটা। মুনিকাত ফি কলবিহি উত্তাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ। ফাইদা ওয়া তাবা ওয়াস্তাগফার, সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ফানাজা গুনাহ থেকে ফিরে আসে, সুতিলা কলবুহু, তার অন্তরটা আবার ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকা, সে যদি গুনাহ আরো বাড়ায়, কোনো লক্ষণ নাই, জিদা গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে এক পর্যায়ে এমন হয় হাত্তা তাআলিল কলমা, ওই কালো দাগ পড়তে পুরা কালো আবরণের নিচে অন্তরটা কলমটা ঢাকা পড়ে যায়। কলমের ওই আবরণ পড়তে পুরা কালো হয়ে যায়, এই কালোর নিচে এখন কলম, এটাকে বলা হয় মরিচা। বলে কি বলা হয়? মরিচা ঢাকা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অন্তরে জং ধরিয়েছে, মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অপরাধ। পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায়। এই ব্যক্তিকে যত বোঝান, সে আপনার সামনে বলবে বুঝছি, আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হবে। তাহলে 2 নম্বর ক্ষতি, পবিত্র আত্মাকে অপবিত্র করবে। 3 নম্বর ক্ষতি, যৌন বিকৃতি সৃষ্টি। কি বললাম? যৌন বিকার সৃষ্টি। বিকার মানে পাগলাম, এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। হাত দিয়ে জিনা করে, চোখ দিয়ে জিনা করে, কান দিয়ে জিনা করে, এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো পাগল জিনা লিপ্ত হয়ে পাগল হয়ে যায়। সে কি করবে সে নিজেও জানে না। এই জাতীয় সমাধান যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা আলিফ লাম মিম আসসাদা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আমাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুম নার, যারা পাপাচার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর ক্ষতি, যৌন বিকার সৃষ্টি, একদম পাগলের মতো হয়ে যায় এই ব্যক্তি। 4 নম্বর ক্ষতি, পর্নোগ্রাফি। বলেন জিনার দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? জিনার দিকে। মানে জিনার দিকে নিয়ে যায় মানে জিনাকে কোনো পাপ মনে করে না, এটা কোনো ব্যাপার না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। পর্নোগ্রাফিতে যে আসক্ত হয়, জিনা তার কাছে বালিবাতের মতো হয়ে যায়, এটা কোনো পাপ মনে হয় না, কারণ তাকে তো জিনা শেখাচ্ছে ওটা, জিনা বিপদবর্তী করে দেয়। এটা 4 নম্বর করে সন্তানকে বাঁচান। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। Protect yourself and your family and this afar, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। আগুন যে আগুনের জ্বালানি হবে, তাসলকে যাওয়া মানুষ এবং পাথর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সন্তানের হাতে যে জিনিসটা ধরায়া দেন, 30,000 টাকা 35,000 টাকা জিনিসটা ধরিয়ে দিচ্ছেন, নজরদারি করে, সেভিংই করে, গোয়েন্দাগিরি করতে হবে। সন্তান যেন ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান্নামের দিকে পা না বাড়ায়, এই দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। 5 নম্বর ক্ষতি, পর্নোগ্রাফি। বলেন বেহায়া পাওয়া সৃষ্টি হয়, বেহায়া পাওয়া সৃষ্টি হয়, একদম শেষ, সব শেষ, কিচ্ছু থাকে না। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم نرهما, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই।
قوم معهم سياق كأذناب البقر يضربون بها الناس। এক নম্বর জাহান্নামী হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, এরা জাহান্নামী। গরু বলেন এরা দুনিয়াতে আসবে দেখি নেই। আরেক শ্রেণী এদেরকে আমি দেখি নাই। সারা তারা আপনারা একটু সুবিধা বললেন, আপনারা দেখছেন কিনা রবি দেখে দেখি এটা শুনে কি বলবেন। وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ। দুই নম্বর জাহান্নামী ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ। তারা এমন পোশাক করবে যে পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। আমরা অপেক্ষায় আছি পরে আপনাদের বর্তমানে চলতেছে। এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা, ওই যে আপনার পর্নোগ্রাফি, এই পর্নোগ্রাফি সহ, পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোনো মুভি এতটুকু না, যে কোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া, নাটক সিনেমা যেখানে, এটা তাদেরকে শেখায় যে এটা কোনো ব্যাপার না। এইগুলোর মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শেখায়, সেটা কি? সে পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকে তারা শিখায় দেয়। সেটা কি বলেন? কিসের বর? কিসের বর? বর 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 মানে স্বামী। বলেন কিসের বর? কিসের বর? কিসের ঘর? কিসের ঘর? দেহ আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর? কিসের ঘর?